সম্প্রসারিত হচ্ছে মেহেরপুরের মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র। ইতিহাসভিত্তিক বিশ্বমানের পর্যটন কেন্দ্রের আদলে নতুন প্রকল্পের নকশা চূড়ান্তের পথে। দৃষ্টিনন্দন লেক, শিশু পার্ক সহ নানা আয়োজন নিয়ে সাজানো হচ্ছে ভারতের সীমান্ত ঘেঁষা মুজিবনগর কমপ্লেক্স। নীতি নির্ধারকদের দাবি, এই প্রকল্প বাস্তবায়ন হলে ঐতিহাসিক মুজিবনগর হবে দেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র। নাজমুল হোসেনের রিপোর্ট। ৪২ একর জায়গা জুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগর কমপ্লেক্স। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এখানেই শপথ নেয় বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা। ৮০ দশকের শেষ ভাগে এখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ১৯৯৮ সালে ৪৫ কোটি টাকা খরচ করে প্রকল্পের কাজ শুরু হলেও ২ দশকে কমপ্লেক্সের পুরো কাজ শেষ হয়নি। তাই পর্যটকেরা চান কমপ্লেক্সের ব্যবস্থাপনায় আধুনিকায়ন। এখানে পার্কের ব্যবস্থা করা উচিত সরকারিভাবে, অনেক শিশু পার্ক, ছোট কনফেকশনারি, একটু বসার সুন্দর জায়গা, ছায়া উপভোগ করার মতো অনেকটা পরিবেশ হয়ে গেছে। যদি আরেকটু সরকার উদ্যোগ নিয়ে এটাকে আরও সুন্দর করে তাহলে মানুষের জন্য আরও অনেক সুবিধা হবে বলে। ইতিমধ্যে আরও ৮০ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। ১,০০০ কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র নেতারা মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করছেন। এটা আরও সমৃদ্ধ করাও ভালো। পৃথিবীর অন্যান্য দেশে যাদের এই রক্তের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তাদের কিন্তু অনেক কিছু আপনার এই স্মৃতি জাদুঘর থাকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অধিগ্রহণ করা জমিতে অচিরেই কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। এটা বড় রকমের একটি স্থাপনা তৈরি হবে এবং নতুন প্রজন্মের সন্তানরা এখানে এসে সব কিছু দেখে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের উপলব্ধিটা হবে এবং শেষ পর্যায়ে গিয়ে একটা ওথ প্লেস থাকবে যেখানে তারা শপথ গ্রহণ করবে। অন্য জায়গায় পর্যটকরা যেখানে যায় হয়তো কিছুটা বিনোদনের জন্য যায়, এখানে আগে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, এরপরে সারা দিন যেন কাটাতে পারে সেইভাবে একটা বিনোদনের ব্যবস্থা এখানে থাকবে। নীতি নির্ধারকেরা জানিয়েছেন, নতুন প্রকল্প বাস্তবায়নে ইতিহাস বিকৃতি রোধ করার পাশাপাশি প্রকল্পের কাজে অনিয়ম বন্ধে তদারকি জোরদার করা হবে। মুজিবনগর কমপ্লেক্সকে ঘিরে সরকার যে মহাপরিকল্পনা নিয়েছে তার বাস্তবায়ন এবং একই সঙ্গে এই জায়গাটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে নানামুখী পরিকল্পনা সরকার নিয়েছে। তবে সবচেয়ে বড় কথাটি হচ্ছে অন্য পর্যটন কেন্দ্রের চেয়ে এটি ভিন্ন, কারণ এখানে পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাসকে নির্ভর করে, যেখানে পর্যটক এসে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবেন। নাজমুল হোসেন, যমুনা নিউজ, মুজিবনগর, মেহেরপুর।